এই গোবর টোবর তুলতে আমার মোটেও ভালো লাগে না, তুই আমাকে এসবই করাস। আরে এগুলো তো জানিস আমরা ঘষি বানিয়ে আমরা রান্না করে খাই, তাহলে এইটুকু কষ্ট তো করতেই হবে। নাকে তুলো দিয়ে রেখেছি তারপরও মনে হচ্ছে আমার নাকগুলো পচে যাচ্ছে। আর এই ঘষিগুলো না বানালে আমরা জ্বালাবো কি বল? প্রথমে গোবর শুকনোটাকে আমি পানিতে দিয়ে দিলাম, এবার কিছুটা ঘাস দিয়ে দিয়েছি, এবার পা দিয়ে অনবরত চটকাতে থাকবো। এই তো একদম গোবরটা মাখো মাখো হয়ে গেছে। এ ভাই তাড়াতাড়ি চলে আয়, এবার গোবরটা ঘষে দিতে হবে। তুই যা ওই কাকুর বাড়ির দেওয়ালে দিয়ে আয়। ঠিক আছে, এই দেওয়ালে যতগুলো ইচ্ছে আমি ঘষে দিয়ে দিচ্ছি। এ হে কি দুর্গন্ধ! এই তুই আমার দেওয়ালে কি করছিস? ওই যে আমার ভাই বললো গোবর দিতে, তাই বলে আমার দেওয়ালে? দাঁড়া তোদেরও দেখাচ্ছি মজা। ওরে বাবারে কাকু, আমাকে মেরো না, আমি স্লাইস করে মাংসটাকে কেটে ফেলবো। ভাই আমাকে বাঁচা, কাকু আজকে আমাকে মেরেই ফেলবে। আরে কাকু মারছো কেন? তোকে আজকে ঝাঁটা পিঠা করবো বলে দিলাম। আরে কাকু মেরো না, আজকে ঘষি দিয়ে একটা রেসিপি বানাবো। এই যে দেখো দেওয়াল থেকে তুলে নিয়েছি, এবার এই ঘষিগুলো দিয়ে প্রথমে আগুন জ্বালাতে হবে। এই যে ঘষির থেকে হালকা হালকা আগুনটা বেরোচ্ছে, আমি মাংসগুলো এখানটায় দিয়ে দিয়েছি। দেখো কতটা পুরো পুরো ভাজা হয়ে গেছে। এবার তোমরা চাইলে খেয়ে দেখতে পারো। দেখি একটু চাটনি সহকারে খেয়ে, বাহ খুব ভালো খেতে হয়েছে তো। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না এতটা টেস্টি হবে। এইভাবে ঘষির জালে যদি রান্না এতটা ভালো হয় তাহলে তুমি প্রত্যেকদিন বানাবো।